আমি হেমায়ত সরকার আমার বলে সাইজ করবো শরীয়ত বইতে। হ্যাঁ এই ছাগলের কানে কোয়া স্টেজে করো না কামেলা। ফরিদপুরে মনে করছিলাম বয়াতি বন যা আছে খয়রাতি মনে হয়, এখন দেখি না এক খয়রাতি আছে আর খয়রাতি আছে। শরীয়ত ভাই আইসি আপনার বাড়ির কাছে কইতেও পারলাম না সইতেও পারলাম না। ও যে কি গান গাইয়ার নাম করলেন আপনি আমি বসছিলাম না। মানুষ গেছে গান নষ্ট হয়ে হনে শরীয়ত শেষ শেখা বাইরে লইছিল যে কেস খাইছে মানুষে মনে করে না জানি কি আসলে যে কি হয়েছে আমরা জানি। শরীয়ত লইয়া মারফতের মধ্যে ঢুকে আমার বাবা মাওলানা যেই বইতি গায় এই বইতে যে বাইনার টাকা দেয় কোন কবিতা আমি চিন্তা করি না। এই দুইটা প্রশ্ন লেখেন আপনি, আমার খাতাও নাই কলমও নাই, আমি উঙ্গা করি না। ওরা হলো কম দামে বয়াতি যারা তারা ওগুলো এই খুসা দেয়, এই পৃষ্ঠা উল্টায়, এই নিচে হয়, এই উপর হয়, এই কাত হয়, এই কাত হয়। আমি বুঝছি শরীয়ত আমার দিছে সাইজ করবার নাকি কি ঠিক না? মানে সাইজ কারে করবেন আপনি? কি আমারে করবেন না পাবলিকে করবেন না সাইজ আপনি হবেন? হেলে তো কোন নাই। আবার আমার হলে সাইজ করে দিব। এরা আপনার মারবার চাই নাই, আপনারে আমার নিকটে আনবার চাই প্রেমের মাধ্যমে। আপনি তো এটা বুঝেনি না। ও শরীয়ত বইতি ভাই হামবি পাঠান আপনি বি পাঠান, আমার মগজে যখন ধরে নাই আপনার মগজে ধরবো না। আপনি সাইজ করবেন আমি বুঝবো কলা। হ্যাঁ ও মনে করছে 8 বছর ধরে গান গাই পুরান হয়ে গেছি ভারী একটা শক্তি। ও হেমায়ত সরকার একটা তুরি, আমি যদি একটা তুরি দেই আগা মাথা খুঁজা পাবেন এটা চ্যালেঞ্জ করলাম। আসলে আমি কোনো বইতে কিছু কই নাই, আমার অভ্যাস। তাহলে ওই শরীয়ত বইতে সাইজ কত লাগে আমার 1 সেকেন্ড। উনি নিজেই বুঝতেছে সাইজ হয়েছে না না হয়েছে, আপনাকে তো অনেক কাম। আপনি তো নামাজ পড়েন না, নামাজের হাকিকত জানেন না, আপনার তো কেবলা টেবলা নাই। আমি কি বলছি নামাজ পড়ি না, আমি রোজা করি না, হজ করি না, জাকাত করি না বলছি? আমি কিছু বই নেই। এই আগে মাদুরি করে আজ এটা মাদুরি কিন্তু ভালো নেই, এটা হুমকি দিয়ে দিলাম। আমার বাড়ি হলো মাদারীপুর জেলা শিবচর থানা, বাজিস না। আমার গ্রামটার নাম হলো চরকমলাপুর। আমার গ্রামটার মানুষ খুব গরিব ভাই, ওখানে আল্লাহ পয়সালা বানাইছে, একসময় খুব গরিব ছিল। তা বাতের অভাবে কিছু মানুষ আমাদের দেশে পাকিস্তান গেছে। এই পাকিস্তান থেকে ছেলে বড় হয়েছে, ওইখান থেকে ইটালি গিরিশ পাঠাই দিছে এক একজনের পোলাপান। এখন মনে করেন সবাই কুটিপতি। আর আমরা যারা ওই যে জমিয়ালা আসলাম, জমিয়ালা ওখানে আমাকে কিছুটা জিগা না, কারণ জমির তো দাম নাই। হেরান নগর থেকে পাঠায় মাস গেলে 3 লাখ 4 লাখ টাকা পোলাপানে পায়, বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ এগুলো পয়সার অভাব নেই, ওখানে আমরা যারা জমিয়ালা আসলাম সেই হয়ে গেছে গরিব। তা আমার এক চাচা সম্পর্কে দূর সম্পর্কের চাচা, উনি হলো পাকিস্তান থাকে। পাকিস্তান থেকে দেশ আইছে, আইয়া কয় বেড়া হন একটা পাকিস্তানি কিসা কি। আমি কি পাকিস্তানি কিসা কি? একসাথে চা খাই, চার দোকানে বসি। কয় হন পাকিস্তানে একটা জাত আছে, ওটার নাম হলো পাঠান। হুন্ডা দেখেন শরীয়ত ভাই কামে লাগবো, আমরা তো বড় বইছি জায়গায় জায়গায় কই পারবেন। এ পাইবেন না, আমি সারা পাইবেন না। আমি কই পাঠান কেমন? কই অনেক বড় উঁচা লম্বা। ওরা যদি একবার তুমি যদি যত বিপদে পড়ো আর যদি যাইয়া মামু কইয়া খারাই তারো, তাহলে ওই পাঠানের জীবন থাকতে তার কাছ থেকে তোরে কেউ নিতে পারবো না। আমি তাই নাকি? কয় হ। কর হলো মোড়া বুদ্ধির মানুষ, মালিকে চাকরি দিছে দারোয়ানে। এই মালিকে যদি রাত 12টার পর যাইয়া কয় দরজা খোল, কয় খুলবো না। কে? কয় 12টার পর মালিকের নিষেধ আছে। কয় আমি মালিক, কয় তোমার আমি চিনি না। এইরকম এরা সত্যবাদী কিন্তু মোড়া বুদ্ধির মানুষ। এক পাঠানের ঘরে ঢুকছে চোর, যেটা ঢুকছে হিলো আরেক পাঠান। এনে ওই যে যেটা বাড়িওয়ালা পাঠান ওইটা চাইয়া দেহে চোর ঢুকছে। ও চিন্তা করে পাঠানের ঘরে চোর, ওখানে চাইয়া দেহে যেটা ঢুকছে গাদার ঘরে গাদা হিলো পাঠান।
এখনো চুপ করে বয়ে রয়েছে, কিছু কয় না, চুরি কর। তা চুরি দাঁড়ি করে কাটতে বেঁধে যখন যাওয়া ধরছে, আর তো পিছন তো থামাতে ধরছে, এই খারা যেটা চোর সেটা কয় তুই আমার ধরলিকা, দেখেন কেমন পাঠান, ও চুরি করছ ধরলকা, ধরবো না, তুই আমার ঘরে চুরি করছস, পাঠান হইয়া তোর বিচার হইতে হইব, তুই এখানে বয়, একটু লড়বি না, আমি থানায় যাবো, দারোগা আনবো, দারোগায় বিচার করবো, হের পর যাবি, এর আগে একটু লড়বি না। কত তুই যা, থানায় যা। যাওয়ার সময় পাঠানে চিন্তা করো, যদি এমনি বহয় থুয়ে যাই তা তো যাইব, আমি থানায় গেলে কয় খারাপ তোরা বাইন্দা থুয়ে যায়, ওখানে যেটা চোর সেটা কয় বানছে, পায়ের লোক এটা রশি লাগাইছে, আর ওই যে ওই দেশে ঘুমাসে চার পাইয়া আছে, মানে ওরা খাটিয়া কয় রশি দিয়া বানাই না, পাকিস্তান আছে, ওই চার পাইয়া খাড়ের, এই খাড়ের লগে বানছে এক মাথা, আর এই পাল লগে বানছে এক মাথা, খুব টাইট করে বানছে। এখন কয় তুই একটু লড়বি না, তোরে কিন্তু টাইট করে বানছি, বাইন্দা তুই থানায় গেছে। আচ্ছা আপনারা কোন দিন, রশির এক মাথা হইলো পাল লগে শরীয়ত ভাই, আরেক মাথা খালের পাল লগে। আচ্ছা বাংলাদেশে চোর হলে থাকতো নিটা, হ্যাঁ ও যখন থানায় গেছে খুললে যাইতো কেনা, থানায় গেছে ওই গাদার ঘরে গাদায়, ওইটা যে খোলন যায় এটা ওই পাড়ানের মাথায় নাই, ওইটাও বয়ে রয়েছে। থানায় যাইয়া ওই পাঠানে কইতে আছে, দারোগা সাহেব, ও দারোগা সাহেব, কি হয়েছে খান সাহেব? করে আমার ঘরে চোর ঢুকছে। কয় পাঠানের ঘরে চোর? কয় হ, তাড়াতাড়ি আহেন বিচার করেন। কয় চোর কই? কয় বাইন্দা থুয়েছি খুব টাইট করে। কিছু সিপাই আছে না আবার চালা, সিপাই চিন্তা করে পাঠানে চোর বানছে, তা কেমনে বানছে জিগেরি। কয় খান সাহেব কেমনে বানছে? কয় খুব টাইট করে বানছে। কয় কেমনে টাইট করে বানছেন? কয় এক মাথা বানছি পায়ের লগে, আরেক মাথা বানছি খাড়ের পায়ের লগে। সিপাই কয় কি খান সাহেব কি এক মাথা খাড়ের পায়ের লগে, আরেক মাথা হইলো পাল লগে, দুই হাত খোলা না? কয় হ। কয় দুই হাত দা খুললে যাবো কেনা, এই মাথায় হাত দিছে। কয় খাইছে, এটা তোমার মগজে ধরে নাই? ওখানে সিপাই কয় জান গা, চোর গেছে গা, যাইয়া লাভ নাই। দারোগা কয় খান সাহেব জান গা, ও গেছে গা খুললে। ওখান কয় দাঁড়ান, ও যাইতারে নাই। কয় কে হামবি পাঠান, ওইবি পাঠান, আমার মগজে যখন ধরে নাই রে খুললে যাওন যাব, মাগার ওর মগজে ধরে নাই রে খুললে যাওন যাব। দারোগা কয় সত্য নি? কয় হ। তাহলে দারোগায় পরীক্ষা করবো, আসলে সত্য নি গেছে, আসলে সত্য বাস্তব না। যাইয়া দেখি গাদার করে গাদা বয়ে দিছে। দারোগায় কয় কিরে তুই যাস নাই কে? আমার বাইন্দা ছুঁইছে না? কয় কস কি? কয় তোর রাত খালি না? কয় হ। এটা তো খুলতে পারতি না? ওখানে কয় স্যার এটা তো আমার মগজে ধরে নাই। ওখানে পাঠানে কয় স্যার কইছিলাম না হামবি পাঠান, ওইবি পাঠান, বাগারা আমার মগজে যখন ধরে নাই, ওর মগজে ধরবো না। ও শরীয়ত বইতি ভাই, হামবি পাঠান, আপনি বি পাঠান, আমার মগজে যখন ধরে নাই, আপনার মগজে ধরবো না। আপনি সাইজ করবেন, আমি বুঝি বইয়া কলা। হ্যাঁ ও মনে করছে 8 বছর ধরে গান গাই পুরান হয়ে গেছি, ভারী একটা শক্তি। ও হেমা সরকার একটা তুরি।